সবাইকে রমাদান মোবারক জানিয়ে আমি আজকে নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার আজকের রেসিপিতে থাকবে আলুর চপ। আর এই আলুর চপ কীভাবে আমরা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবো সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। তো আলুর চপের জন্য আমি প্রথমেই যে মূল ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে আলু। আমি প্রথমে এখানে পরিমাণ মতো আলু ধুয়ে নিয়েছি, তারপর এখন ছোট টুকরো করে কেটে নিব। এরপর ভালো করে আলুটাকে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিব। আসলে আলুর চপটা বানানো খুবই ইজি, এটা বলার কিছুই নেই। তারপর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো এখানে আমি আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম। এরপর আমি আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। আর এই তো আমার আলুটা এখন সিদ্ধ হয়ে গেছে। তারপর খোসাটাকে ছাড়িয়ে আমি ভালো করে চটকে নিব। আর এই তো আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি একটা চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। আর এর মাঝে দিয়ে দিলাম এক টুকরো বুকের মাংস, সাথে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়েছি আমি 1/2 চা চামচ লবণ। লবণটা আমরা পরিমাণ মতোই দিব। তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি 1/2 কাপ পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এরই মাঝে ঢেকে আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করেছি। তারপর আমার মাংসটা হয়ে গেছে, আর কিছুটা লেগে গেছে। এরপর মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং 1 কাপ পেঁয়াজ, সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি। এরই মাঝে আমি অল্প লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ দিয়েছি আমি জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর সাথে আমি চাট মশলা দিয়েছি। তারপর এখানে আমি মাংসটা ঝুরি করে দিয়ে দিলাম। আর এই তো আমার মাংসটা এখন ভালো করে ভেজে নিব। 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়ে তারপর আমি আলুটা দিয়ে দিব। আর এখন আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। আলুটাকে আমি একদম মিডিয়াম টু লো হিটে কয়েক মিনিট ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ চাট মশলা। আর এই তো আমার আলুটা এখন রেডি হয়ে গেছে। আর এখন আমি আর একটু ভালো করে মিক্স করে নিব। এইভাবে চিকেনটা দিয়ে আলুর চপটা বানালে খেতেও ভালো লাগে আর অনেক দিন ফ্রোজেন করা যায়। আর এই তো এখানে আমি একটা ডিম ফেটে নিলাম আর সাথে ব্রেড ক্রাম্ব নিয়েছি। আর ব্রেড ক্রাম্বটা আমার বাসায় বানানো। আর এখন আমি আলুর চপের শেপ দিয়ে দিব। এটা ইচ্ছে মতো দেওয়া যায়, আপনি লম্বা করে নিতে পারেন অথবা গোল করেও শেপ করা যায়। আর এই তো এক এক করে আমি সবগুলো আলুর চপই বানিয়ে নিলাম। তারপর ডিমে চুবিয়ে এখন আমি ব্রেড ক্রাম্বে কোট করে নিব। আর এই তো এখন আমার আলুর চপটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি এক এক করে সবগুলো আলুর চপই বানিয়ে নিলাম। আমার সবগুলো আলুর চপ বানানো হয়ে গেছে, এখন আমি ফ্রিজে রেখে দিব। আর এখন কয়েকটা আলুর চপ আমি ভেজে দেখাবো। আমি 2 মিনিট করে এপিট ওপিট ভেজে নিয়েছি। প্রায় আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে আলুর চপটা ভেজে নিলাম। আর এই তো খুব সুন্দর কালারও চলে এসেছে এইভাবে। তো আপনারা চাইলে এইভাবে আলুর চপ বানিয়ে 1 মাস পর্যন্ত ফ্রোজেন করতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই পেজটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।